দেখো আমি তোমাদের বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সলভ করাবো যত টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত। সিলেবাস আমাদের কমপ্লিট হয়েছে, এখন প্রশ্নগুলো সলভ করলে তা তোমার প্র্যাকটিস হবে, আর প্র্যাকটিসটা যত বেশি করবে তত বেশি সাফল্য লাভ করবে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন মতো প্র্যাকটিস না করলে অঙ্ক কখনোই পারবে না, তাই প্র্যাকটিসটা একটু ভালো করে করো, বুঝলে জেসমিন? তো এবার দেখো এটা 2024 সালের কোশ্চেন। তো এর আগের ভিডিওগুলোতে আমরা 1 নম্বরে 18টা কোশ্চেন দিয়েছি, মানে অর্থাৎ হচ্ছে এমসিকিউ 6টা, তারপর হচ্ছে সত্য মিথ্যা 6টা, শূন্যস্থান পূরণ 6টা, 3 6 কত বলো 18টা, মানে 18 নম্বরের ক্যালকুলেশন হয়ে গেছে। আজকে আমাদের ক্যালকুলেশন করতেছি এই 12টা তোমাদের আছে, অথবা তোমাদের 12টা দেবে কিন্তু পরীক্ষা দিতে হবে 10টা, তাহলে হচ্ছে 10 দোকানো কত বলো 2 20, তাহলে 20 হয়ে গেল। এই 20 নম্বরের প্র্যাকটিস করাচ্ছি, তার মানে আমি 12টাই করাবো, আমি তোমাদের 12টাই করাবো, আমি তোমাদের 12টাই করাবো, যা আছে তাই করাবো, বুঝতে পারলে? প্রত্যেক দিন আমরা যদি একটা করে সেট প্র্যাকটিস করি, ধীরে ধীরে স্পিড আসবে। তোমাদের প্রথম প্রথম একটু প্রবলেম হবে, কিন্তু একটা সময় গিয়ে সবগুলো কি হবে, স্পিড চলে আসবে, বুঝলে ব্যাপারটা? সবাই চলো দেখো, যারা আসলে বসো, সবাই সবাই বসে পড়ো। দেখো প্রথম যে অঙ্কটা রয়েছে, বসো সাইলেন্ট ভাবে, বসো সুন্দরভাবে বসো। নাস খাওয়া দাওয়া করে আসো, নাস রেশমা খাওয়া দাওয়া করে আসো। দেখো আজকে অনেক বড় ক্লাস হবে কিন্তু, চলো। হ্যাঁ 12টা অঙ্ক করাবো, তারপরে ছুটি, 12টা অঙ্ক। চলো এবার দেখো প্রথম অঙ্কটা কি আছে। আমি বলছি চক্রবৃদ্ধি সুদ থেকে তোমাদের একটা 2 নম্বর কোশ্চেন আসবেই। অনামিকা বুঝতে পারলে কি বললাম? চক্রবৃদ্ধি সুদ থেকে তোমাদের 2 নম্বরের কোশ্চেন একটা আসবেই, এবং বট কোশ্চেনও একটা আসবে। বট কোশ্চেন 5 নাম্বার, 2 নম্বরে হচ্ছে একটা। ক্লিয়ার? তাহলে কত হলো 5 আর 2 কত 7। এবার 1 নম্বরও দিতে পারে, দিতেই পারে, ওদের ব্যাপার। চলো এবার দেখো প্রথমে কি বলছে, 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদ। দেখো 500 টাকা মানে এটা কি তোমার কাছে আসল না? বলো এটা তোমার কাছে আসল, আসল না? বলছে চক্র 10% চক্রবৃদ্ধি সুদের হার, সুদের হার কত বলো 10%, 10% সুদের হারটা কত 10%। আর কি বলছে কত বছরের সুদ হচ্ছে কি বলতো 105 টাকা, এটা হচ্ছে সুদ নির্ণয় করো। কত বছর এইটা নির্ণয় করতে বলছে, কত বছরে, তার মানে এনটা আমাদের কাছে নেই। তাহলে আমাদের কি দেওয়া আছে বলতো, আসল দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, সুদ দেওয়া আছে। যেহেতু আমাদের এনটা বের করব, এন একটা চলক সংখ্যা, তাহলে এটা খুঁজে বের করব, সেক্ষেত্রে আমাদের একটা সমান সমান চিহ্ন লাগবে, মানে প্রশ্ন মতো লাগবে, তাছাড়া কখনোই বের করা সম্ভব হবে না, বুঝলে নুরমিনা? সেক্ষেত্রে আমাদের দেখতে হবে কি দেওয়া আছে, বলো সুদটা দেওয়া আছে, উত্তর একটা করা আছে সুদ। কিন্তু আমরা জানি চক্রবৃদ্ধি সুদের, চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে দেখো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এন মাইনাস পি, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের সূত্র। চক্রবৃদ্ধি সুদের সূত্র এটা। তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ আমরা জানি এটা, আর প্রশ্নে আছে চক্রবৃদ্ধি সুদ কত 105। তাহলে আমরা অবশ্যই এর সমান সমান 105 করতেই পারি, সবাই বুঝলে? তাহলে আমরা বাকিগুলো মানগুলো বসে দেবো। কি কি মান ছিল তোমরা এর দিকে একটু লিখে দিচ্ছি, যাদের প্রবলেম হবে তারা এই দিক একটু দেখে নাও, আরেকটু দেখে নাও। এখানে পি কত তোমাদের বলো 500, মানে আসলটা হচ্ছে 500, আর কত পার্সেন্ট দেখে দেখে লিখবা একবারে 10%। একটা সাবজেক্ট অঙ্ক আছে যে সাবজেক্টটা দেখে দেখে লিখতে হয়, অন্য কোনো সাবজেক্টে পাবে না এত সুবিধা। দেখো তুমি আর পি কত বলো 500, আর কত বলো 10%, আর এন আমাদের কাছে নেই তাই প্রশ্নবোধক চিহ্ন, আর আই আমাদের দেওয়া আছে 105, এই যে আইটা দিলাম 105 এখানে ডিরেক্টলি। তাহলে পি এর মানটা বসিয়ে দাও, ডিরেক্টলি ভাবে করে দিলাম 500 গেল 1 প্লাস আর এর মান কত বলো 10% বাই 100, ব্র্যাকেটে এন এর মান কত বলো এন এই থাকবে মাইনাস 500 ইকুয়াল টু 100। আশা করি সকলে বুঝে গেছো। এই একটা শূন্য কেটে দাও, বা পরে কেটে দাও, ছেড়ে দে, পরে কেটে দিতে একটু। তাহলে 500 দিলাম, তোরা জানিস নিচে 1 আছে, 100 দিয়ে লসাগু 100 হবে, তাহলে 110 হবে উপরে, এটা নিজেরাই করে নিস 100। তাহলে উপরে n মাইনাস 500 ইজ ইকুয়াল টু 105। তাহলে এই একটা শূন্য কাট। তাহলে এবার এই যে 500টা আছে না, এই 500টাকে সাইড চেঞ্জ করে দেবে,
এই 500, তাহলে 11/10 ব্রেকেটে n ইজ ইকুয়াল টু 105 মাইনাসটা প্লাস হয়ে গেল 500, এই হলো 500। তাহলে কি হলো, 500 500ই থাকছে। অঙ্ক বলছিলাম একটা সাবজেক্ট অঙ্ক দেখে দেখে লিখতে হয়। এই যে দেখো দেখে দেখে 11/10 n, আর শুধু এটা টুক করে যোগ করে দাও, পারবে না? তাহলে 600। তাহলে দেখো এবার এটা দেখো কি হচ্ছে, 11/10 ব্রেকেট দিয়ে উপরে হচ্ছে n ইজ ইকুয়াল টু 605 আছে, আর নিচে এই 500টা নিচে যাবে। গুণ সম্পর্কে থাকলে সব সময় নিচে যাবে, ব্যাস। কাটাকাটি করে দাও, 5 × 60, 5 × 5, তাহলে 5 × 5 100 হয়ে গেল। 11/10 n ইজ ইকুয়াল টু 100, 2 1 21/100। তাহলে আমাদের এখানে দেখো 121 আছে, 121 এর বর্গমূল 11 আমরা লিখতেই পারি, সেটাও তো 121, বর্গমূল স্কোয়ার করে দেব। 100 মানে কি 10, তাহলে এই হলো 11/10 ব্রেকেটে n, আর এটা হলো 11, নিচে হলো 10, তাহলে ব্রেকেটে হলো 2 হয়ে গেল। কারণ দেখো 11 11 গুণ করলে 121 হয়, আর 10 10 100 হয়ে যাচ্ছে। তার মানে কি এটা এটা মোকাবিলা হয়ে গেল, কেটে গেল, থাকলো আমাদের n ইজ ইকুয়াল টু 2। তাহলে এই হচ্ছে, এটাই হচ্ছে অ্যান্সার। পরে লিখে দিবে তোমরা। কত বছরে সুদাতে হবে? 2 বছর। কত বছরে? 2 বছর। ওকে, আসলে সকলে বুঝে গেছো? দেখো এবার 4-এর 2 নম্বর অঙ্কটা, এটা অংশীদারি কারবার থেকে, এখান থেকেও একটা বড় কোশ্চেন দিতে পারে 5 নম্বরের, এবং 2 নম্বরের কোশ্চেন দিতে পারে, এবং শর্ট কোশ্চেন দিতেই পারে। কারণ তোমাদের 3টা পাটিগণিতের চ্যাপ্টার 4টা আছে। একটা হচ্ছে অংশীদারি কারবার, সরল সুদ প্রসাদ, চক্রবৃদ্ধি সুদ, সমাহার বৃদ্ধি আর হ্রাস। এই 4টা চ্যাপ্টার থেকে তোমাদের অঙ্কগুলো দেবে পাটিগণিতের যে কয়েক নাম্বার থাকে। তাহলে এবার সিস্টেম আছে কি, যে তোমাদের 1 নাম্বার এমসিকিউ দিতে পারে, সত্যমিথ্যা দিতে পারে, আর কি শূন্যস্থান পূরণ দিতে পারে, অথবা তোমাদের 2 নম্বর দিতে পারে, অথবা একটা 5 নাম্বার দিতে পারে। এইটুকু, এইভাবে তোমাকে প্রস্তুত হতে হবে। তো দেখো, একটি অংশীদারি কারবারে ইলা আর রহিমা 2 জন না 3 জন আছে, বেলা, তাহলে কয়জন আছে বলো? 3 জন। 3 জন মিলে ব্যবসা শুরু করেছে, রাইট? রহিমা, বেলা মূলধনের অনুপাত, এরা মূলধনের অনুপাত বলছি। ইলা তাহলে কোনটা বলো? 5, 3, আর এটা 8, এটা বেলা 5। এটা একদম ডাক পড়ার সঙ্গে সঙ্গে মনে মনে ভেবে নেবে, কে প্রথমে আছে, কে মাঝখানে আছে, কে শেষে আছে, রাইট? ইলার লাভ বেলার লাভের চেয়ে 600 টাকা কম হলে, কিন্তু এখানে দেখো অঙ্কটা তোমরা যাতে মানে হিমশিম খেয়ে যাও পরীক্ষার হলে, তাই ওরা ফট করে দিয়েছে লাভটা দিয়েছে। কি দিয়েছে বলো তো? লাভটা দিয়েছে। কি দিয়েছে বলো? লাভ। ওরা কিন্তু চাইলেই দিতে পারতো মূলধন, মূলধন দিলে সকলেই পারতো, তাই লাভটা দিয়েছে। তাই তোমাকে এই জায়গাটা একটু ক্লাসটা মনে রাখতে হবে, যে মূলধনের অনুপাত যেভাবে হবে, লাভের অনুপাতটা ঠিক একই ভাবে হবে। বুঝতে পারলে কি বললাম? কারণ আমি টাকা বেশি খাটিয়েছি, তাহলে আমি লাভটার থেকেও কি বেশি ভাগ পাবো। আমি টাকা কম খাটিয়েছি, লাভটার থেকেও আমি কি কম পাবো, এটা আমাকে মানতেই হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? কেউ 5 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, কেউ 1 লাখ টাকা দিয়ে ব্যবসা। ভাগের বেলা যদি দুটোই যদি সমান হয়, তাহলে কি মানবে কেউ? বলো মানবে? মানবে না। তাই মূলধনের অনুপাত যা হবে, লাভের অনুপাত সেম টু সেম হবে। am I ক্লিয়ার? তাহলে এবার কি হচ্ছে দেখো, তোমাদের এই 3:8:5, এটা তুমি লাভটা ধরে নাও, তাহলে অঙ্ক শেষ। তাহলে কারণ ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছে গেল। তাহলে আমরা প্রথমে একজনের লাভ বের করব, তারপরে ইলা অথবা কি বেলা, তাহলে কি এখান থেকে আমরা ক্যালকুলেট করে নেব, ইলার লাভ বেলার লাভের চেয়ে 600 টাকা কম। বলতো কার কম? ইলার কম। আর বেলারটা কি বলো? বেশি। সবসময় কমটা ধরবে, মনে করি। তাহলে এইভাবে লিখে দিতে হবে। চলো, তাহলে মনে করি ইলার লাভ হয়েছে কত টাকা বলো? এই যে 3x ধরবে, ব্যাস 3x। তাহলে পরে কে আছে বলো? ইলার পরে রহিমা,
রহিমা লাভ হয়েছে কত বলো 8x। তারপরে কি আছে বলো বেলা, এই যে বেলার লাভ হয়েছে কত বলো 5x। তাহলে ডিফারেন্সটা দেখো কার কার বলো বেলা আর কি ইলা, তাহলে এটার বেলা ইলার কত 2x, কত ডিফারেন্স কত বলো 2x না, বলো 2x না, 2x সমান সমান 600, অঙ্ক শেষ। এভাবে ডিরেক্টলি না করে তাহলে তুমি এভাবে করতে পারো প্রশ্ন মতে, আমার মত আর প্রশ্নের মত কি সমান, বেলার লাভ হয়েছে 5x টাকা মাইনাস আর ইরার লাভ হয়েছে 2x, এটা কি করলাম 3x, এটা কি করলাম বলো তো, এটা করলাম আমি বেলার থেকে ইলার লাভটা বাদ দিলাম, তাহলে কমে গেল, কত টাকা কম ছিল ওদের 600 টাকা, কত টাকা বলো প্রশ্নে কত আছে 600 টাকা আছে, এই হলো 600। এবার ক্যালকুলেটেড করো যা হবে তাই, তাহলে এবার কত 2x থাকলো ইজ ইকুয়াল টু 600, তাহলে x ইজ ইকুয়াল টু 600 উপরে যাবে নিচে 2, এই হলো 300, x ইজ ইকুয়াল টু 300। তার মানে দেখো আমি এখান থেকে ক্যালকুলেট করতে পারি যে ইলার লাভ হলো, ইলার লাভ হলো কত টাকা বলো 3, দেখো 3x আছে, x এর ভ্যালু কত বেড়েছে 300, 3 ইন্টু 300 এই হলো 900 টাকা। তারপরে চলে আসে রহিমা, রহিমার লাভ হচ্ছে কত বলো 8 ইন্টু 300, তাহলে কত হলো ইজ ইকুয়াল টু 2400। তারপরে কি আসলো বেলা, বেলার লাভ হলো তাহলে 5 ইন্টু 300, শুধু তোমাদের পরীক্ষার টাইপটা ধরতে হবে আর কিছুই না। তাহলে মোট লাভ হলো কি বলছে, মোট কত টাকা লাভ হয়েছে, তাহলে মোট লাভ হয়েছে তাহলে 0 0 8 9 18 8 38 এত টাকা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ব্যাস, শুধু টাইপটা ধরে অঙ্কগুলো করবে কিছুই না, বুঝতে পারলে সবাই। দেখো এরপরে 4-এর 3 নাম্বার অঙ্কটা দেখে নাও। আমি আবারও একটা কথা বলছি, আমি এটা অঙ্ক শুধু এই অঙ্কটা করলে তাড়াতাড়ি করে দিতে পারি, কিন্তু আমি বলছি এই টাইপের যে কোনো অঙ্ক আসতে পারে সেই অঙ্কগুলো দেখবে তোমরা, বুঝতে পেরেছো ব্যাপারটা, এইটাই আসবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু এই টাইপে আসবে, বুঝতে পারলে। এই টাইপে কি কি অঙ্ক হয় আমি একটু আলোচনা করে দিচ্ছি তোমাদের। দেখো বলছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস কত বলো 105 সমান সমান 0, সমীকরণের বীজদ্বয় দেখো আলফা আর কি বলো বিটা, 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মান, তাই না। দেখো এই যে এই অঙ্কটা যে রয়েছে, এই অঙ্কটা কোথাকার অঙ্ক, এটা এক প্রশ্নমালার অঙ্ক, আর এইটা দ্বিঘাত সমীকরণের অঙ্ক। দ্বিঘাত সমীকরণের সূত্রটা কি ছিল, দ্বিঘাত সমীকরণের সূত্রটা ছিল a x স্কয়ার, এখানে লিখে দিচ্ছি a x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। দেখে নাও, দেখো এই যে x স্কয়ার আর x, x স্কয়ার আর x আছে, তাহলে এই যে a আর b যেটা রাউন্ড করে দিচ্ছি সেটা দেখে নাও, আর c, a b c এই যে তিনটা যে রয়েছে এ বি সি সবসময় হবে বাস্তব সংখ্যা। এগুলো কি সংখ্যা বলো বাস্তব সংখ্যা, সেগুলো বাস্তব সংখ্যা কোনগুলো 1 2 3 4 5 6 7 8 -3 -4 এই সমস্ত সংখ্যাগুলো, এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা এ বি সি, অনামিকা দেখো তুমি এই চ্যাপ্টার করোনি, এ বি সি হচ্ছে বাস্তব সংখ্যা হবে, কি সংখ্যা হবে বলতো বাস্তব সংখ্যা। দেখো আর একটা কথা, তাহলে আমি কি বললাম এ কমা বি কমা সি কি হবে বলো তো, এরা বাস্তব সংখ্যা হবে। আর বাস্তব সংখ্যা আর বি জিরো হতে পারে, মানে বি না থাকতে পারে, এইটা আউট থাকতে পারে, এবার সিও না থাকতে পারে, কিন্তু এ থাকবেই। তাহলে এ নট ইকুয়াল টু 0, কারণ এ থাকবে, কারণ এ কে তুমি যদি আউট করে দাও তাহলে দ্বিঘাত থাকলো না। এক্স এর সর্বোচ্চ ঘাত কত হবে বলো দ্বিঘাত, দ্বি মানে 2 হবে, তাহলে এখানে দ্বিঘাতটা আউট হয়ে যাবে, তাই এ কখনোই 0 হবে না। আশা করি সকলে বুঝে গেছো।
তো দেখো তাহলে এবার তোমরা বলো এই যে এর জায়গায় কে বসে আছে গো বলো? কেউ নেই মানে 1, কেউ নেই মানে কি 1, আমি ব্ল্যাক কালার দিয়ে লিখিয়ে দিলাম। আর তুমি দেখো বি এর জায়গায় কে বসে আছে? -22। দেখো অনেক ছাত্র ভুল করে বসবে, কেউ কেউ লিখবে 22 শুধু, না মাইনাসটাও ধরতে হবে। আর সি হচ্ছে ধ্রুবক পদ, এটা হচ্ছে আমাদের 100। ওকে, তো আমাদের এই গেল, আমরা বুঝে গেলাম, চিনে গেলাম জিনিসটা এটা আছে। এটা তো আমাদের ফার্স্ট মনে রাখতে হবে, এখান থেকে ক্যালকুলেটরটা করে এখানে চলে আসতে হবে। এইটা তো তোমাদের দেওয়া থাকবে না, এটা তোমাদের মনে রাখতে হবে যে দ্বিঘাত সমীকরণের সূত্রটা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস কত c এগুলো তো 0। a b c হচ্ছে বাস্তব সংখ্যা, a নট ইকুয়াল টু কি 0, বাকি 0 হতেই পারে। ওকে, এবার কি বলছে, এখান থেকে আমি a চিনে গেছি, b চিনে গেছি, c চিনে গেছি। এখানে বলছে সমীকরণের বীজদ্বয় হচ্ছে, আমরা জানি দ্বিঘাত সমীকরণের বীজ সবসময় দুটো হয়, তাই ওরাও দুটো দিয়ে দিয়েছি, একটা হচ্ছে আলফা আর বিটা। বলছে এটা যদি হয় তাহলে এত এর মান চাইছি। আচ্ছা তুমি একটা চিন্তা করো তো, এটা উত্তর বের করতে হবে। এইটা বের করতে গেলে আমাদের এটা কি প্লাস চিহ্ন আছে না? খুব বেশি হলো সমান সমান চিহ্ন তো নেই, মাইনাস চিহ্ন নেই, গুণ চিহ্ন নেই, ভাগ চিহ্ন নেই। খুব বেশি হলো আমি এটা কি করতে পারি, নিচের গুলো লসাগু করতে পারি। তাহলে আলফা আর কি বলো বিটা, মাইন্ডেড প্লিজ, ভালো কাজ করাচ্ছি, ভালো জিনিস দেখতে পাচ্ছি তোমরা, মানে শিখবে। আলফা আর বিটার লসাগু আলফা বিটা, এই দেখো আলফা আলফা মিলে গেল ভাগ করলে, তাহলে বিটা থাকলো বিটা প্লাস বিটা বিটা মিলে গেল আলফা। আচ্ছা দেখো তুমি এই যে আলফা আর বিটা এখানে কি একসঙ্গে আছে, জুড়ে আছে, তার মানে এটাকে বলে গুণফল। আর আলফা আর বিটা কি প্লাস আছে, তাহলে এটাকে বলে সমষ্টি। তাই আমাদেরও একটা সূত্র আছে, তাহলে সূত্রটা আমি লিখে দিচ্ছি। তাহলে বীজদ্বয়ের সমষ্টি, তাহলে আমি একবারে করাচ্ছি নাকি? হ্যাঁ, তাহলে এইটা দেখে কিন্তু অ্যাকচুয়ালি আমাকে করতে হবে। তাহলে আমাদের বীজদ্বয়ের সমষ্টি লাগবে আর বীজদ্বয়ের গুণফল লাগবে, তাছাড়া আমি অঙ্কটা করতে কি পারবো না, ইম্পসিবল হয়ে দাঁড়াবে। ক্লিয়ার? এরকম কিন্তু অন্য অঙ্ক দিতে পারে। ক্লিয়ার? তাহলে যেহেতু একটি বীজ কত বলো, একটি বীজ আলফা, তাহলে অপর বীজ কি হলো বিটা। তাহলে এবার সুতরাং আমি লিখিয়ে দিচ্ছি, হ্যাঁ, তাহলে তোমাদের ব্রেনটা ছাপিয়ে যাবে। বীজদ্বয়ের সমষ্টির সূত্রটা, তাহলে সমষ্টির সূত্রটা হচ্ছে মাইনাস অবশ্যই থাকবে, তাহলে তুমি এটা লিখতে পারো মাইনাস বি বাই কি হবে বলতো এ, মানে বুঝতে পারলে বি মানে এই যে বিটা, বুঝলে? অথবা কেউ লেখে এক্স এর সহগ, কি লেখে বলতো এক্স এর সহগ, অথবা কি বলতো এক্স স্কয়ার সহগ। তাহলে কোনটা লিখবে তোমাদের খুশি, এটাই থাকলো। তাহলে বীজদ্বয়ের সমষ্টি, বীজ হচ্ছে দেখো আলফা প্লাস বিটা, তাহলে টান দিলাম মাইনাস অর্ডিনারি আছে, আর বি এর মান হচ্ছে -22 বাই এ হচ্ছে আমাদের কত 1। তাহলে আলফা প্লাস বিটা মান মাইনাস প্লাস এই হলো 22, নিচে রাখে দাম নেই। ওকে, আশা করি সকলে বুঝে গেছো। এই সূত্রটা কিন্তু লাগবে, এটা মাথায় রাখিস। বীজদ্বয়ের সমষ্টি সমান সমান মাইনাস এক্স এর সহগু বাই এক্স স্কয়ারের সহগ, দুটোর মধ্যে একটা তোদের খুশি, যেটা বলে দিলাম এটা। এবার চলো পরে বীজদ্বয়ের গুণফল, ভালো করে এগুলো কিন্তু তোমাদের 100% বলছি একটা অঙ্ক থাকবেই, আমি বলছি 100% গ্যারান্টি, এই নিয়ম দিয়ে আসবে। আমি বলছি না যে এই অঙ্কটাই আসবে, কিন্তু এই নিয়ম দিয়ে একটা অঙ্ক আসতেই হবে তাকে, বুঝলে ব্যাপারটা? তাহলে বীজদ্বয়ের কি হবে বলো গুণফলের ফর্মুলা কি, ধ্রুবক পদ, মতলব কি সি বাই কি বলো এক্স স্কয়ারের সহগ, তার মানে এ, সি বাই কি বলতো এ। তাহলে গুণফল কে বলো, আলফা ইনটু কি বলো বিটা সমান সমান সি কত আমাদের 105/1। তাহলে আলফা আর বিটা জুড়ে গেল 100।
তাহলে আমাদের দেখো এখানে মানটা বসিয়ে দিলাম, রাশিটা দেখো পেয়েছো সবাই। তাহলে আলফা প্লাস বিটা, আচ্ছা একটা লাইন পড়ে দাও, তাতে কি আছে, মহাভারত তো অশুদ্ধ হবে না, আলফাটাকে আগে এখানে নিয়ে আসলে, আর আলফা আর কি বিটা, আলফা প্লাস বিটার মান কত বলো, এই আলফা প্লাস বিটার মান 22, 22, আর এটা কত বলো 100। কাটাকাটি করা যায় কি না, এটাই আনসার। দেখো একবারে ইজি অঙ্ক, আশা করি সকলে বুঝে গেছো। এই নিয়মে কিন্তু একটা অঙ্ক থাকবেই। দেখো পরেরটা দেখো, 4-এর কত নাম্বার জানি, এটা 3 নাম্বার, 4 নাম্বার, 4-এর 4, 4 চলে আসি, বাহ অনেকটা এগিয়ে আসি। 4-এর 4 নাম্বার দেখো কি আছে, তোমরা একটু ভালো করে দেখো, 3x মাইনাস 2y অনুপাত 3x প্লাস 2y সমান সমান 4:5 হয়, তবে এত। তবে এইটা দেখো তুমি, এটা উত্তর বের করতে হচ্ছে, তার মানে আমাকে x আর y এর মান বের করতেই হচ্ছে। তাহলে আমার x আর y এর মান এখানে লুকিয়ে আছে, এটা করে নিই। তুমি এটা 3x অনুপাত মানে আজকে থেকে মনে রেখো উপর নিচ হবে, এটা উপরে যাবে একটা নিচে যাবে। তাহলে 3x মাইনাস 2y বাই 3x প্লাস 2y ইজিক্যাল টু 4y5। এবার তোমরা বজ্রগুণ করে দেবে, এখানে আর কিচ্ছু করার নেই, বজ্রগুণ করে দেবে, অঙ্ক শেষ, জলের মতন সোজা, কিছুই না অঙ্ক একদম। তাহলে এবার 5 দিয়ে এটাকে গুণ করলে 3×5 15x মাইনাস 5×2 10y ইজিক্যাল টু 3×4 12x প্লাস 8y। তাহলে x গুলোকে একদিকে নিয়ে নাও, এই যে 15x আছে আর 12x আছে, তাহলে 15x মাইনাস 12x সমান সমান 8y, ওইদিকে রেখে দাও 10y প্লাস 10y। 15 থেকে 12 বাদ দিলে কত থাকছে বলো, 3x, আর এটা 18y। তাহলে আমাদের x ইস টু যদি y করি তাহলে উল্টাটা হবে, হ্যাঁ এটা মনে 18 ইস টু কত 3 আসবে। তাহলে কাটাকাটি করে দাও, 3 6 18, 3 কে 3, x ইস টু y 6 ইস টু 1। তাহলে x এর মান কত বলো 6, y এর মান কত বলো, তাহলে আমরা এটা করে দিতেই পারি, সমান সমান তাহলে কি হচ্ছে x এর মান 6 প্লাস 1 অনুপাত, তাহলে কি হবে বলো 6 মাইনাস 1, তাহলে কি হবে 7 অনুপাত কত 5। এটাই হলো তোমাদের অ্যান্সার, একদম জলের মতন সোজা। শুধু তোমাদের এইটুকু জায়গাটা ক্লিয়ার করে কিনা হোক, কিন্তু 3x ইজিক্যাল টু 18y, পরে দেখো কি হচ্ছে x ইস টু y করেছি, তাহলে কিন্তু চেঞ্জ করে দিচ্ছি, তোমরা ভুলেও কিন্তু x এর সঙ্গে 3 ছিল, আমি আগে 3 দেই না, এটা হবে না, তাহলে ভুল। তাহলে কি হবে 18টা আগে দিবে, তারপর 3, কারণ বজ্রগুণ করলে দেখবে তোমরা ওটা আসবে, তাহলে x টা উপরে যাবে নিচে y আসবে, 18 উপরে যাবে নিচে কি 3 আসবে, তাহলে বজ্রগুণ করে দিলে কি 18y আসবে। ক্লিয়ার? চলো প্লিজ এদিকে লক্ষ্য করো, এইদিকে তাকাও, কি আছে বলো, ও কেন্দ্রীয় বৃত্তে বিওসি ব্যাস। দেখো কেন্দ্র, তাহলে একটা কেন্দ্রীয় বৃত্ত থাকবে, এর ব্যাসটা কত বলো বিওসি। এবিসি বৃত্তস্থ চতুর্ভুজ, আচ্ছা তোমাদের একটা বারবার বলছে বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি, বৃত্তটার ভিতরে একটা চতুর্ভুজ রয়েছে, এডিসি হচ্ছে কত 110 ডিগ্রি হলে এসি। আমি একটা কথা বলে নিচ্ছি তোমাদের, 90% ছাত্র, 90% ছাত্রর প্রবলেম হচ্ছে এই যে জ্যামিতি থেকে যে তোমাদের 3টা অঙ্ক থাকবে, এই 3টা অঙ্ক, কারণ তোমাদের 12টা থাকবে, দিতে হবে 10টা, তাহলে 90% ছাত্র যে প্রবলেমটা দাঁড়ায়, দেখো তোমরা এই যে 4টা অঙ্ক করলে কোনো প্রবলেম নেই, বলো কোনো প্রবলেম আছে, কিন্তু এইখানে অনেক ছাত্র প্রবলেম হতে পারে, সেই প্রবলেমটা সলভ করার জন্যই আমি তোমাদের বারবার বলছি তোমরা না প্র্যাকটিসটা ভালো করে করো। কি প্র্যাকটিস করবে, এই যে টেস্ট পরীক্ষা তোমাদের 1 মাস বাকি আছে, এই এই ফাঁকা সময়টা, এই পুরো 1 মাস তোমরা বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে, যেমন তোমরা 2014 সাল থেকে শুরু করতে পারো, স্টার্ট করতে পারো। শোনো, আমার অপেক্ষা করে থাকো না, বা কোনো ইউটিউব চ্যানেল বা কোনো স্যারের অপেক্ষা করে থাকো না, নিজের জীবনটা নিজেকেই তৈরি করতে হবে। তুমি কি করবা,
যে তোমাদের বিগত বছরের যে কোশ্চেন গুলো কোথায় পাবে? প্রায় মার্টিনের কোশ্চেন ব্যাংকে রয়েছে, অথবা কথা কাহিনী অনেক বই রয়েছে, তোমাদের র্যাপিড টেক্সট রয়েছে, তারপর হচ্ছে বা পুরনো কারো টেস্ট পেপারে হাওলাত নিলে সেখানে পাবে। বিগত 10 বছরের কোশ্চেন গুলো তোমরা সলভ করো 14 থেকে 24 পর্যন্ত। এই বিগত 10 বছরের কোশ্চেন গুলো তুমি সলভ করো এই কয়েকদিনের মধ্যে, তাহলে দেখবে টেস্ট পরীক্ষায় যে পরীক্ষায় কোশ্চেন গুলো আসবে সব ওখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। গেল, এবার টেস্ট পরীক্ষা শেষ হলো। টেস্ট পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ততদিনে টেস্ট পেপার বেরোবে না, কিন্তু আমার এখানে প্রায় পাঁচটা স্কুলের ছাত্র রয়েছে। চিকলিগুড়ি রয়েছে, কামাকাউরে হাই স্কুল রয়েছে, গার্ল স্কুল রয়েছে, জাপানি স্কুল রয়েছে, টাকোয়ামারি স্কুল রয়েছে, মিশন স্কুল রয়েছে, প্রায় 5টা স্কুলের ছাত্র রয়েছে, 5 থেকে 6টা স্কুলের ছাত্র রয়েছে। সেই ছয়টা স্কুলের যে টেস্ট মানে পরীক্ষার যে কোশ্চেন গুলো সেগুলো তুমি সলভ করো। করতে করতে তোমার 15 দিনের মধ্যে কি আসবে? টেস্ট পেপার বেরিয়ে আসবে। আমি টেস্ট পেপারটা সলভ করাবো। আমি বলছি তোমরা যদি এই যে টেস্ট পেপারটা পুরোটাই সলভ করতে পারো, আর বইটা যদি তুমি সলভ করতে পারো, বই হচ্ছে কিন্তু মা, ওখান থেকে কিন্তু কোশ্চেন গুলো হবে। সেটা যদি করতে পারো, আমি বলছি অঙ্কে 100-র মধ্যে 100ই তুমি পাবে, 1 নম্বরও বাদ যাবে না। কিন্তু তোমরা এইটুকু করতে পারো কিনা এইটা হচ্ছে দেখার বিষয়। যে ট্যালেন্ট অটোমেটিক্যালি তৈরি হবে। পরিশ্রম করাটা শেখো, ট্যালেন্টের উপর জোর দিও না, জোর দাও পরিশ্রমের উপর। তোমাদের যা ট্যালেন্ট আছে এনাও। চলো দেখাচ্ছি কি বলছি, দেখো ও কেন্দ্রীয় বৃত্তে, ও কেন্দ্রীয় বৃত্তে, তাহলে এই যে টাপ অঙ্কটা এটাই আমি শেখাচ্ছি তোমাদের, এগুলো শেখাবো। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি শেখাতে পারবো। আচ্ছা, ও কেন্দ্র বৃত্তে বিওসি ব্যাস, তাহলে আমাদের একটা বৃত্ত আগে আট করে নিই। সুন্দর একটা বৃত্ত হয়েছে দেখো। তাহলে এই বৃত্তের ও কেন্দ্র বৃত্ত, ওকে, ওটা নিচেই দিই, তাই না? ও কেন্দ্র বৃত্তে বিওসি ব্যাস, তাহলে ব্যাসটা আমাদের এই যে কেন্দ্র দিয়ে যাবে। সবাই জানো কেন্দ্রগামী যাকে কি বলে? ব্যাস বলে। কেন্দ্রগামী যাকে কি বলে বলো? ব্যাস। তাহলে এটা বি ও সি, আর এ বি সি বৃত্ত হচ্ছে চতুর্ভুজ। ও এখানে একটা চতুর্ভুজ আছে, এখানে একটা ফোঁটা দিলাম, এখানে একটা ফোঁটা দিলাম, তাহলে এটার সঙ্গে এটা জুড়ে দাও, আর এটার সঙ্গে এটা জুড়ে দাও। জেসমিন বুঝেছো? জেসমিন এটার সঙ্গে এটা জুড়ে দাও, তাহলে বৃত্ত চতুর্ভুজ হলো। তাহলে এ, এটা দাও এ বি সি ডি, হয়ে গেল। বলছে বৃত্ত চতুর্ভুজ এডিসি, এডিসি এইটা হচ্ছে তো আমাদের কত? 110 ডিগ্রি। আর হলে এসিডি কত? এসিডি, তার মানে বিষয়টা এরকম আসতেছে। এসি ডি না বি বলছে বলো তো? এসি ডি বলছে না বি বলছে? এসি বি বলছে। ইয়েস 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 ইয়েস, এই তো প্রবলেম, তাই না? গতদিনও তাই প্রবলেমটা হয়েছিল, ঠিক আছে? ফলে অনেকটা টাইম খেয়েছিল। ক্লিয়ার? তাহলে কি হবে? এসি বি এর মান কত? তাহলে এসি বি মানে এইটুকুর মান চাইছে, বুদ্ধি লাগাবে, কিছুই না। কিভাবে আসা যায় একটা ফর্মুলায়? আমি তোমাদের একটা উপপাদ্য করিয়েছিলাম দুর্গাপুজোর আগে। উপপাদ্য হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পর্ক, একটা ফর্মুলা, দ্যাট ইজ কল্ড ফর্মুলা। আমরা যেমন অঙ্কিক ফর্মুলা করি, এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা, আমি এটা লিখিয়ে দিচ্ছি, তোমরা আমরা জানি, লিখতেই পারো। তাহলে ওগুলো লিখবো না। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কি বলতো? বিপরীত কোণ গুলি কি বলো? সম্পূরক। সম্পূরক মানে কত? 180 ডিগ্রি। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ, এটা বৃত্তস্থ, এই কোণটা আর এই কোণটা কাকুলি, এই দুটো কোণ মিলে কথা বলে 180 ডিগ্রি। সম্পূরক মানে 180। তাহলে আমি লিখতেই পারি কোণ বি প্লাস কোণ ডি, তাহলে কত হলো বলো? 180 ডিগ্রি। তাহলে ডি এর মান দেওয়া আছে, এই সূত্র অনুসারে কিন্তু আমরা করলাম। বুঝতে পারলি? আর কিন্তু ভিতরে গেলাম না তোমাদের। তাহলে যারা জানো না তারা বুঝে নাও।
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর কি সম্পূরক? সম্পূরক মানে কত বলো 180 ডিগ্রি। তাহলে এই একটা বিপরীত, এর বিপরীত কোণ কি এই বিপরীত কোণ, তাহলে এটা কত 180 ডিগ্রি হবে। তাহলে ডি কোণের মান জানি আমরা, তাহলে কোণ বি বের করছি, প্লাস ডি কোণের মান হচ্ছে কত বলো, ইয়েস ইয়েস 110 সমান সমান 180। তাহলে এটা ওইদিকে নিয়ে যাও, কোণ বি সমান সমান 180 মাইনাস 110, তাহলে কোণ বি ইজ ইকুয়াল টু কত হলো বলো 70। দেখো আমি তোমাদের একটা কথা বলছিলাম, অঙ্ক দিয়েছে মানে তার একটা রাস্তা করে দিয়েছি, এখানে রাস্তাটা কে বলো 110। দেখলা 110টার জন্য আমি এটা বের করতে পারলাম, কি বলো কত বলো, এটা 70, কত বলো 70, কারণ এরা পরস্পর কি সম্পূরক। 70 আর 110 কত হলো 180 হয়ে গেল। এবার আবার একটা মাথায় খাটাও, দ্বিতীয় আর একটা সূত্র করো। দেখো তুমি এই যে এটা হোয়াট ইজ দিস, এই যে বৃত্তস্থ দেখো, এই যে দেখো এই যে এইটা কেন্দ্রগামী গেছে না, তার জন্য এটা একটা সূত্র আছে, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, মনে আছে সূত্রটা? তাহলে আরো একটা সূত্র দেখো, এই সূত্রগুলো মনে রাখবি, এটা একটা উপপাদ্য রয়েছে, কি রয়েছে বলো, অর্ধবৃত্তস্থ কোণ, আমি লিখে দিচ্ছি তোমাদের, অর্ধবৃত্তস্থ কোণ এক কি বলো সমকোণ। কেন আমি লিখে দিচ্ছি, কারণ দেখো আমি তোমাদের একটা কথা বলছি, এই অঙ্কটাই যে আসবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু তুমি যদি এই ফর্মুলাটা শিখতে পারো আর এই ফর্মুলাটা শিখতে পারো, তুমি অনেক অঙ্ক তুমি করতে পারবে। তাহলে কি বললাম, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর কি সম্পর্ক একটা সূত্র, আর অর্ধবৃত্তস্থ কোণ কি বলো 100 সমান। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কোনটা, বৃত্তস্থ কোণ, পয়েন্ট টু দ্য নোটেড। এই ক্লাসটা ভালো করে বুঝো, এটা একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র দিয়ে যে কোণগুলো উৎপন্ন হবে তারা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা কি কেন্দ্রস্থ কোণ, মতলব বি ও সি কি কেন্দ্রস্থ কোণ। আর এই যে এখান থেকে বৃত্তের পরিধির সংলগ্নে, জাসমিন প্লিজ তুমি ভালো করে ক্লাসটা বুঝো, এই যে বৃত্তের পরিধির সঙ্গে যে কোণটা উৎপন্ন করেছে তাকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ। কি বলে বলো, বৃত্তস্থ কোণ, অথবা আরেকটা বলা হয় পরিধিস্থ কোণ। কি কোণ বলো, পরিধিস্থ কোণ। তাহলে এটার নাম কি বৃত্তস্থ কোণ বলা যেতে পারে, অথবা কি পরিধিস্থ কোণ, এটা একটা ফর্মুলা। তাহলে বৃত্তস্থ কোণ কি হবে বলো, এক সমকোণ। কি বলে বলো, এক সমকোণ। তাহলে অর্ধ বৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধ মানে কি, এই যে অর্ধেক, দেখেছো অর্ধেক, এই যে অর্ধেক, আর বৃত্তস্থ কোণ এইখানে একটা আছে না, দেখো তো বৃত্তস্থ কোণ, মনে করো এইটাকে ডিলিট করে দিলাম, দেখো তো পেলা কি না বলো। তাহলে এই যে এ কোণটা, এটা কি বলো এক সমকোণ না, এক সমকোণ মতলব কত ডিগ্রি, বাহ ভেরি গুড, বাহ ভেরি গুড ভেরি গুড। তাহলে এই কোণটা হচ্ছে কত ডিগ্রি বলো তো, 90 ডিগ্রি, বাহ। তাহলে এবার সুতরাং তাহলে কোণ এ, কোণ এ কত ডিগ্রি বলো, 90 ডিগ্রি। তাহলে এবার দেখো এই ক্লুটার জন্য এটা পেলাম, এবার এটার জন্য আমি এটা পেলাম, তাহলে কত অর্ধবৃত্তস্থ কোণ কি এক সমকোণ, তাহলে কত 90 ডিগ্রি। এইবার এইটা এটা হয়ে গেছে, আমার দরকার কি বলো, সি কোণটা, সি কোণের সূত্র কি বলো, তাহলে কি হবে বলো, দুটো যোগ করে 180 থেকে মাইনাস, কারণ আমরা জানি তিনটি কোণের মান 180 ডিগ্রি। আরো একটা সূত্র লিখে দিচ্ছি এবার, সুতরাং ত্রিভুজের, বাহ সুন্দর করে করে দিলাম, ত্রিভুজের তিনটি কোণের মান কত ডিগ্রি বলো, 180 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ কি সি কত ডিগ্রি বলো, 180 ডিগ্রি। তাহলে কোণ এর মান কত বলো, বলো 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 90, প্লাস কোণ বি এর মান কত বলো 70, এবার প্লাস কোণ কি বলো সি 180। তাহলে যোগ করলে কত হচ্ছে, 90 আর 70 বলো কত হচ্ছে, 160 ডিগ্রি, 60 ডিগ্রি প্লাস কত বলো কোণ সি ইজ ইকুয়াল টু 180, সাইড চেঞ্জ করে দেবো, কোণ সি ইজ ইকুয়াল টু 180 মাইনাস কত বলো 160 ডিগ্রি, তাহলে কত হচ্ছে বলো 20 ডিগ্রি। এই হচ্ছে এটা আমাদের বলো 20 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কোণ এ সি বি মান কত ডিগ্রি বলো, সুতরাং কোণ এ সি বি এর মান কত ডিগ্রি বলো 20 ডিগ্রি। দেখো একটা অঙ্কের মধ্যে ওরা এমন অঙ্ক দিয়েছে
যে ছাত্রটা, হ্যালো রেশমা, যে ছাত্ররা যে এই তিনটা সূত্র জানে কিনা, ওরা এমন একটা অঙ্ক দিয়েছে, বুঝলে না বুঝলে বলো। কি দিয়েছে প্রথমে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পর্ক জানে কিনা দেখবো। তারপরে কি দিয়েছে, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ জানে কিনা দেখবো। তারপরে কি দিয়েছে বলো, তিনটি কোণের মান 180, এটাও জানে কিনা দেখবো। ক্লিয়ার হলো সবার? আসলে সকলেই বুঝে গেছো। এই ধরনের আরো অনেক অঙ্ক তোমরা পাবে, ঠিক আছে। তো চলো শুনো, এই টোটলা ছিলাম না, ছাত্রদের পড়াতে পড়াতে টানা 2006 থেকে শুরু করে এটা কত সাল বলো, 25 সাল, তার মানে প্রায় 19 বছর। এই 19 বছর কন্টিনিউ পড়াতে পড়াতে তোতলা হয়ে গেছে আমার। আমি ছিলাম না এরকম, ঠিক আছে। দেখো দেখো সবাই, এ বি সি ডি তোমাদের আগে একটা ব্যাচ হয়ে গেছে, বুঝতে পারলি? তো দেখো এ বি সি ডি ট্রাপিজিয়াম, এবার একটা ট্রাপিজিয়ামের গল্প। আমি কেন বলছি বারবার তোমরা প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে কি পাবে, বিভিন্ন ধরনের অঙ্ক পাবে। আর বুট কোন কোশ্চেন গুলো নিয়ে খেলা করে সেই কোশ্চেন গুলো তুমি ফলো করতে পারবে। ফট করে ওরা খেলা করছে ট্রাপিজিয়ামকে নিয়ে, তাহলে কোনো ছাত্র দেখা গেল ট্রাপিজিয়াম সম্পর্কে জানেই না, তাহলে সে কি অঙ্কে পরীক্ষা গিয়ে কি বিপদে পড়ে যাবে। বিপদ মানে কি, মহা বিপদ। ওয়েলকাম ওয়েলকাম, প্লিজ সিট ডাউন, বসো। তো এবার এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল কি বলো, এডি। এই দিকে তাকাও, এই দিকে লক্ষ্য করো প্লিজ। সমান্তরাল থেকে কিন্তু আসতে হবে তোমাকে। দেখো সুন্দর করে দেখে দিচ্ছি লিখে, একটু ছবিটা বড় করে দিলাম কারণ তাহলে তোমাদের মাথায় ঢুকবে। বলো তাহলে এবার বিসি, এটা হচ্ছে বিসি, আর এটা দিলাম কি বলতো, এডি। বুঝতে পারলে? এডি হচ্ছে কত সেমি বলো, 4 সেমি। আর এসি ও বিডি কর্ণদ্বয়, তাহলে এডি হচ্ছে 4 সেমি আর এসি আর বিডি। আচ্ছা স্টুডেন্ট, এসি মানে কি, এটা এসি, আর বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে, বিডি এই হলো একটা কর্ণদ্বয়, ও বিন্দুতে কি করেছে বলো, ছেদ করেছে। এও আর হচ্ছে ওসি, এও মতলব কি এইটুকু, আর ওসি মতলব কি এইটুকু, আর ডিও মতলব কি ওডি, ডিও মতলব এটা, আর ওডি হচ্ছে এটা। তাহলে হাফ হয়, তবে বিসির দৈর্ঘ্য কত, মানে বিসি, এটা বিসি দৈর্ঘ্য কত, এটা চাইছি। কিছুই না, এটা একটা সদৃশকোণী ত্রিভুজ, তুমি শুধু এইটুকু লিখে দেবে। সুতরাং তাহলে এখানে 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 এ ও ডি ত্রিভুজ, এ ও ডি ও ত্রিভুজ বি ও ডি, বিওসি, তাই না? বিওসি কি কোণী বলো, সদৃশকোণী। সদৃশকোণী মানে মনে আছে, সদৃশকোণী মানে মনে আছে। তাহলে তারা কোণগুলো সমান হবে এবং বাহুগুলো কি অটোমেটিক্যালি কি হলো, সমান হবে। কি বুঝলে না বুঝলে বলো? ওটার যদি লম্ব হয় তাহলে এটার লম্ব, ওটা যদি ভূমি হয় তাহলে এটার কি বলো, ভূমি। তাহলে আমরা লিখতে পারি এটার এটা ভূমি, এটার এটা ভূমি। বলো বুঝলে না বুঝলি বলো? কি বুঝেছো না বুঝলি বলো? কত নাম্বার উপপাদ্য আছে বলো তো? এটা এটা পিথাগোরাসের উপপাদ্য, দেখবা পিথাগোরাসের উপপাদ্য দুটো রয়েছে, একটা প্রথমটা, একটা কি দ্বিতীয়টা, একটা কোণ ভেদে, আরটা কি বলো, বাহু ভেদে। আমি করাবো না পরে, ঠিক আছে, আমি তোমাদের অঙ্কটা দেখাচ্ছি। বলো সদৃশকোণী, তাহলে এ ও, এখানে এডি কত বলো, এডি কত বলো, এডি 4 সেমি। আর কি আছে বলো, এ ও আছে, এ ও, এ ও বাই মানে এর এইটুকু ত্রিভুজের এও, আর এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজটা কি বলো, ওসি, এই হলো ওসি। ক্লিয়ার হলো? সমান সমান। তাহলে এইটুকু ত্রিভুজে কি বলো, ডিও, কি আছে বলো, ডিও। তাহলে আর এইটুকু ত্রিভুজে কি বলো, বিও বা ওবি। তাহলে বাকি থাকলো কোনটা স্টুডেন্ট বলো, এইটুকুর মান কত বলো, হাফ। আচ্ছা দেওয়া আছে, যেটা লিখি এটা তো, এটা দেওয়া আছে, ওরা ওরা দিয়েছে এটা। তাহলে আমি এবার লিখতেই পারি এ ও, সুতরাং লিখতে পারি এ ও, এ ও সমান সমান কি বলো, ওসি সমান সমান ডিও সমান সমান ওবি সমান সমান। তাহলে এটা যদি এটা হয়, এটা হয়, এটা যদি এটা হয় আর এটা হয়, এটা এটা হয়ে গেছে, তাহলে বাকি আছে কত, এডি বাই কত বলো বলো বলো, বিসি। বাহ, क्या बात क्या बात। তাহলে সবাই
এ ডি বাই বিসি। এই তো আমার ছাত্ররাই পেয়ে যাচ্ছে। তাহলে এইটা টোটালটার মান কি বলতো? হাফ। দেখো তুমি এই টোটালটার মান হচ্ছে কি বলো? হাফ। এই তীর চিহ্ন দিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে হাফ সমান সমান এডির মান, ইয়েস 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 ইয়েস, এডির মান হচ্ছে বলো 4, আর বিসি থাকলো। তাহলে বর্জন কত? বিসি ইজ ইকুয়াল টু 4 দুগুণ কত বলো? 8 সেমি। ওকে, অ্যান্সার। কারো কোনো প্রবলেম আছে? বলো, এনি প্রবলেম, এনি ডাউট? আরে জোরে বলো, এত দুঃখ। এনি প্রবলেম? এনি ডাউট? এনি কোশ্চেন? হ্যাঁ বলো, কোথায় কোশ্চেন? ও প্রথম থেকে এটা দেখো, এবিসিডি ট্রাপিজিয়াম আর বিসি সমান্তরাল কি বলো? এডি। তাহলে এই যে এটা বিসি, এর সমান্তরাল কি বলতো? এডি। সমান্তরাল কথা হচ্ছে এটা রেলগাড়ির লাইন, এরা কোনোদিনও যুক্ত হবে না। আর এসি আর বিডি কর্ণদ্বয়। তাহলে এসি হচ্ছে এইদিকে একটা কর্ণ, আর বিসি একটা কর্ণ। ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ ও আর হচ্ছে ওসি, ডিবি ডিও আর কি ও বি হাফ। তাহলে এই বিসির মান কত? তাহলে এখানে একটা দেখবে, এখানে ত্রিভুজ আছে কয়টা? 4টা। একটা দুটো অনেক ত্রিভুজ আছে। তাহলে আমি এই ত্রিভুজটা নিয়ে আর এই ত্রিভুজটা নিয়ে ক্যালকুলেশন করলাম। এই ত্রিভুজটার নাম কি? এ ও ডি, আর নিচে ত্রিভুজটা নাকি? বি ও সি। তাহলে এ ও ডি আর বি ও সি এরা সদৃশকোণী। কেন সদৃশকোণী? কারণ হচ্ছে দেখো, মানে আমাদের যে ট্রাপিজিয়াম যে রয়েছে, এই ট্রাপিজিয়ামের যে বিপরীত বাহুগুলো সব সময় পরস্পর কি হবে বলতো? এই যে এক জোড়া বিপরীত বাহু কি হবে? সমান্তরাল হবে। কি বলতো? সমান্তরাল। সমান্তরাল মানে কি? এটাও সমানভাবে যাবে, এটাও কি বলো? সমানভাবে যাবে। তো এইবার এই যে বিপরীত বাহুগুলো যে সমান্তরাল আছে, আর ওরা তো বলে দিয়েছে এও সমান সমান কি বলো? ওসি, আর ডিও সমান সমান কি বলো? ওবি। তাহলে এইটা এটা বাকি থাকলো কি বলো? এইটা বাকি থাকলো না শুধু, আর কোনটা থাকলো? এইটা বাকি থাকলো। তাহলে আমরাও লিখে দিলাম এডি বাই কি বিসি। তাহলে এবার এই টোটালটার মান হচ্ছে কি বলো? হাফ। আর এটা এডি এডি থাকলো, বিসি থাকলো, বর্জন করে দিলে অঙ্ক শেষ। ওকে, প্রবলেম হতেই পারে। প্রবলেম হলে তোমাকে একটুখানি সদৃশকোণী ত্রিভুজটা দেখাতে হবে। সেটা আছে তোমাদের পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে কত বলো তো? একটা পিথাগোরাসের উপপাদ্য, একটা পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। এই দুটো শিখলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? পরে শিখিয়ে দেবো। ক্লিয়ার? চলো দেখো পরের আমাদের অঙ্ক। দেখো 7 নাম্বার আমি বলছিলাম তোমাদের 12টা অঙ্ক করে দেবো, আর তোমাদের একটা করে সেটের 3টা 4টা করে 5টা করে তোমাদের থাকবে কি বলতো? জ্যামিতির অঙ্ক। তাহলে আমরা 2 নম্বর 3টা থাকবে, 2 নম্বর 3টা আমরা করছি, এটা হলে 3টা হবে। ঠিক আছে? জ্যামিতির অঙ্কগুলো একটু ভালো করে লক্ষ্য করবে। এর কতগুলো ফর্মুলা আছে, ফর্মুলাগুলো লক্ষ্য করবে, ব্যাস আর কিছু না। ত্রিভুজ এবিসি এর এবিসি 90 ডিগ্রি। কত ডিগ্রি গো? বলো বলো, কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে কি? সমকোণ। তার মানে কি? সমকোণ। সমকোণের গল্প পেয়েছো, তার মানে কি বলো? অতিভুজ, লম্ব, আর কি যে ভূমি আছে, বলো আছে কি নেই বলো। তারপরে বলছে বিসি হচ্ছে 8 সেমি আর এ বি হচ্ছে 6 সেমি হলে এর পরিব্যাসার্ধ। এখানে একটা গল্প রয়েছে, পরিব্যাসার্ধ। যেহেতু পরিব্যাসার্ধ বলছে, তাহলে তোমাকে ত্রিভুজটা হচ্ছে এরকম, দেখে নাও একটু, সকলে একটু দেখে নাও। তাহলে হচ্ছে এবিসি এটা হচ্ছে 90 ডিগ্রি। কত ডিগ্রি বলো? আর এ বি হচ্ছে কত সেমি বলো? 6 সেমি। এ বি সি এটা হচ্ছে 6 সেমি, আর এইটা হচ্ছে 8 সেমি। আর বলছি তাহলে এর পরিব্যাসার্ধ। পরিব্যাসার্ধ মানে বিষয়টা এরকম, জানো তোমরা, এটা হচ্ছে কি? পরিবৃত্ত হয়ে যাচ্ছে। তো এবার আমাদের এইটা বের করলেই তো অঙ্ক শেষ। বলো ঠিক কিনা বলো? তার মানে এইটা হচ্ছে আমাদের কি বলতো? যা হবে তার পরিব্যাসার্ধ তার কি বলতো? অর্ধেক হবে। কি হবে বলতো? অর্ধেক হবে। তাহলে আমরা এইটুকু বের করে দিই। এটা মানে কি? লম্ব। এটা কি? ভূমি। এটা কি? অতিভুজ নেই। তাহলে এখানে এখানে তাহলে এবিসি সমকোণ ত্রিভুজ, তাই না? লিখে দিই, ত্রিভুজ এবিসি সমকোণী। পরিবৃত্ত আছে না? পরিবৃত্ত, সেই পরিবৃত্ত থেকে সমকোণী ত্রিভুজের তাহলে কি? এ বি। ভূমিটার নাম কি বলো? এ বি 6 সেমি, আর বিসি কত সেমি বলো? 8 সেমি। তাহলে এসি আমার কাছে কি নেই।
তাহলে আমরা জানি অতি স্কয়ার, অতি মানে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজের মান নেই, ভূমি লম্ব কত বলো 6 এর স্কয়ার প্লাস ভূমি কত 8 আর স্কয়ার, 6 6 36 প্লাস 8 8 64, 36 আর 64 কত বলো 100। তাহলে আমাদের মান বের করবো অতি, তাহলে অতি স্কয়ারটা আউট হয়ে গেল, এদিকে রুট ওভার হয়ে গেল, তাহলে 10। তাহলে এইটা পুরোটা আমাদের 10। তাহলে আমাদের পরিব্যাসার্ধ কত হবে, সুতরাং ব্যাসার্ধ হলে তার অর্ধেক হয়। বাহ, ভেরি গুড। পরিব্যাসার্ধ তাহলে 10/2, কাটাকাটি হলো মোকাবিলা 2 5 কোনো 10। তোদের যে এত দুঃখ হলো। হ্যাঁ চলো দেখো, হ্যাঁ এবার দেখো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, কারণ দেখো সবসময় মনে রাখবে, আমি বারবার বলছি পরীক্ষায় যে ধরনের কোশ্চেন গুলো আসে সেগুলো বারবার প্র্যাকটিস করবে, বুঝতে পারলে? এখানে দেখো এই যে অঙ্কটা এমন ভাবে দিয়েছে, অঙ্কটা আমি দেখানোর সঙ্গে সঙ্গে তোমার কাছে ইজি হয়ে দাঁড়াবে, কিন্তু তার আগেই তোমাকে ক্যালকুলেশনটা নিয়ে আসতে হবে। কি ক্যালকুলেশন আছে দেখো, cos এত আছে, sin এত আছে। তুমি একটা জিনিস জানো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কি বলো 1। তাহলে যেহেতু আমাদের কি বলছে বলতো আর আর থিটার মান, তার মানে sin স্কয়ারকে আউট করতে হবে, আর কি cos স্কয়ারকেও আউট করতে হবে। মাইন্ডেড প্লিজ। তাহলে এটার একটাই সূত্র আছে, আর কোনো সূত্র নেই, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে তবেই তো দুইটাই আউট হয়ে যাবে, বলো জসমিন, বুঝলে কিনা বলো? আরে জোরে বলো, তবেই তো আউট হবে। তাহলে তার জন্য তোমাদের sin স্কয়ার নিয়ে আসে। আচ্ছা এটা তো cos আছে, স্কয়ার তো নেই, স্যার কি করি? আরে দুটো সাইড আছে, তার মানে উভয় পক্ষে বর্গ করে পাই, অঙ্ক শেষ। আর তাহলে cos থিটা স্কয়ার হয়ে গেল ইজ ইকুয়াল টু 2√3 তার স্কয়ার। তাহলে আর স্কয়ার cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, আচ্ছা 2 2 4, আর √3 এর উপরে স্কয়ার আছে, শুধু 3 আসবে। ওকে, তাহলে আর স্কয়ার cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 12। বলো কারো কোনো সমস্যা আছে এটুকু? এনি প্রবলেম, এনি ডাউট, এনি কোশ্চেন? ভেরি গুড। ঠিক এটাও তাই করো, তাহলে ঠিক এটাও তাই, আর sin থিটা তার কি স্কয়ার করে দাও, তার স্কয়ার। বলো বাবু বুঝেছো? মানে এই গল্পটা কি বলো, উভয় পক্ষে বর্গ করে পাই, আমাদের প্রয়োজন তাই আমরা এটা করেছি। আমি তো ওয়ান সাইড করিনি, আমি বাড়ি দিয়েছি, দুই সাইডে বাড়ি দিয়েছি, বর্গ করেছি, দুই সাইডে বর্গ করতেই পারি। তার মানে মানটা তো আগে সেমটাই থাকলো না। কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রেখো, বুঝতে পারলে? তাহলে আর স্কয়ার এসে গেল, আর কি sin স্কয়ার থিটা চলে আসলো ইজ ইকুয়াল টু 2 2 কত 4। দেখো তাহলে আমাদের কি বলো প্লাস করতে হচ্ছে না, তাই কি করতে হচ্ছে বলো প্লাস, তুমিও করে দাও তাহলে। আচ্ছা আর স্কয়ার তাহলে cos স্কয়ার থিটা প্লাস আর স্কয়ার sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 12 প্লাস 4। বাম পক্ষের সঙ্গে জুড়ে দাও, ডান পক্ষের সঙ্গে জুড়ে দাও। আমি তোমাদের একটা কথা বলে দিয়েছিলাম, অঙ্ক দিয়েছে মানে রাস্তা দিয়েছে ওরা, তাহলে এখান থেকে রাস্তাটা বের করতে দেখি তোমরা। এবার আমি তোমাদেরকে দিলাম, দেখো এখানে আর স্কয়ার আর আর স্কয়ার কি কমন চলে আসছে, আর স্কয়ার, তাহলে এবার কি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 16। তাহলে এইবার দেখো সূত্রটা চলে আসলো। তুমি এবার বলতো স্যার কোথায়, আপনি না বলছেন sin স্কয়ার, আরে বাবু সামনে পিছনে আছে, এগুলো একটু ধ্যান দিয়ে নিতে হবে, মাইন্ডেড হবে, বুঝলে? এটা কোনো ব্যাপার না। তাহলে আর স্কয়ার, তাহলে এটা হচ্ছে 1 হয়ে গেল, ছেড়ে দাও, এত কিছু লিখবো না, ইনটু 1 ইজ ইকুয়াল টু 16। তাহলে আমাদের আর স্কয়ারের মান দরকার, আর ইজ ইকুয়াল টু কি 16, রুট ওভার হয়ে যাবে, আর ইজ ইকুয়াল টু 4, আর এর মান 4। তাহলে একটা পেয়ে গেলাম। এবার থিটার মান, থিটার যে কোনো একটা জায়গায় বসিয়ে দাও না, এখানে বসিয়ে দাও, আর sin থিটা ইজ ইকুয়াল টু 2,
বলো, এটাকে টাইনে নিয়ে আসলাম এখানে। হ্যাঁ, তাহলে আর এর মান হচ্ছে কত বলো? 4। তাহলে সাইন থিটা থাকলো 2। তাহলে সাইন থিটা, বুদ্ধি লাগাবে, এই 4টাকে ওদিকে নিয়ে দাও, 2/4, 2 দুগুণ কত 4, সাইন থিটা হাফ থাকলো। আচ্ছা বলো, সাইন থিটা হাফ, তাহলে সাইন আমি লিখবো 30 ডিগ্রি, তাহলে সাইন সাইন কাটা, থিটা মতলব কত 30 ডিগ্রি। তাহলে একটা হচ্ছে বলো, তাহলে আর কত বলো 4, আর থিটা হচ্ছে কত 30 ডিগ্রি। এই ধরনের কোশ্চেন গুলো পরীক্ষায় আসে। আর মাধ্যমিকের ছাত্রগুলো 2024 সালে পরীক্ষা দিয়ে ছাত্রদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে কিরকম কোশ্চেন হয়েছে, বলে পৃথিবীর বাইরের থেকে কোশ্চেন আসছে, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? দেখো দেখো, হ্যাঁ এইবার চুপ করবেন, ঠিক। এবার একটা অঙ্ক আছে, দেখো আমি বলছি অঙ্ক সোজা দিয়েছি, কিন্তু দেখে কখনোই ভয় পেও না। আমি যতগুলো নিয়ম তোমাদের করিয়েছি অঙ্ক করার সময়, ওর বাইরে একটা অঙ্ক আসবে না। তোমাকে দেখাচ্ছি, দেখানোর সঙ্গে সঙ্গে বলো ও স্যার ঠিক তো। দেখো অনেকে, রেশমা বলছে আগে ইন্না ভয় পেয়েছে, চুপ করবেন, কথা বলবেন না, কারণ অঙ্কটার মধ্যে সমস্যা আছে, তাই না? দেখো ইন্না আগে ভয় পেয়েছে, ভয়ের ব্যাপার নেই। দেখো সবাই এটা কি বলো? আচ্ছা তুমি দেখো এখানে কট স্কোয়ার এর মান চাইছে না? হ্যাঁ, কট 2a চাইছে, তাই তো? তাহলে এটা কি ডাবল হয়ে যাচ্ছে? এটা কি ডাবল হয়ে যাচ্ছে? তাহলে এ ডাবল হতে মানে একে রাখতে হবে, তার মানে বি কে হাটায় দিতে হবে। তাহলে এটা কোন ধরনের সমীকরণ? আমি বলছিলাম দুটো সমীকরণ মানে দুটো চল সংখ্যা থাকলে, বলছিলাম কিনা বলো, দুটো চল সংখ্যা থাকলে দুটো সমীকরণ হবে। দেখো ওরা বুদ্ধি করে দুটো সমীকরণই দিয়েছে, রাস্তা দিয়েছে, তুমি ধরতে পারো কিনা এটাই হচ্ছে খেলা। কি বুঝতে পারলে ব্যাপারটা? চলো স্টুডেন্ট, সাইন, তাহলে এ প্লাস বি, দেখি বুদ্ধি লাগাও। 1 সাইন দিয়ে 1 কার মান আছে বলো? বলতে পারলেই চকলেট দেবো। আরে শিওর? বাহ, সাইন 90 ডিগ্রি, 4 4 কাটা, ইয়েস। তাহলে কত হলো সাইন, দেখো क्या बात, সাইন 1 এর পরিবর্তে সাইন 90 ডিগ্রি আমার লিখতেই পারি, এটা প্রয়োজন হলো ভাই। আমরা জানি সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাই দেওয়া আছে 1, আমি সেখানে সাইন 90 ডিগ্রি লিখতে পারি। কেন? কারণ মোকাবিলা হয়ে গেল ডিসুম ডিসুম, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখলা মজাটা? দেখলা? বলো বুঝলে কিনা? আরে জোরে বলো, মাত্র 2 3 জন 4 জন 5 জন করতেছে, এতজন বলো জোরে বলো, হ্যাঁ না না? দেখো তো, এই তো অক্সিজেন চলে আসলো আমার ক্লাসটাতে। চলো এবার তাহলে পরেরটা কি হতে পারে বলো? cos a মাইনাস b 1 আছে, তাহলে cos কত ডিগ্রি হবে বলো? কত ডিগ্রি? 1 বেলা 0 ডিগ্রি। গুড গার্ল, তাহলে 0 ডিগ্রি, ভেরি গুড। তাহলে cos আর cos কাটা, তাহলে মানে আরে ওই দিকে তো এদিকে চলে আসতেছে না, মনে নেই? ওই দিকে মানে এদিকে চলে আসছে না, সাইড চেঞ্জ, তাই কি না? তাহলে হচ্ছে মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। এনি প্রবলেম? এনি ডাউট? এনি কোশ্চেন? তাহলে এ প্লাস বি সমান সমান 90 डिग्री, ए माइनस बी समान समान 0 डिग्री। बोलो क्या होगा? ये बी और बी मुकाबला हो जाएगा, डिशुम डिशुम काट गया। তাহলে কি 2a আসলো? বলো একটা গল্প আসলো না? 2a इज इक्वल टू 90 डिग्री। समझदार का आदमी এসেরাই কাফি। দেখো 2a आ गया, লাগছে কত আমার কট। তাহলে আমি কি করব গল্পটা? এই দিকেও কট দিয়ে গুণ করো, তাহলে এই দিকেও কট দিয়ে কি গুণ করো। বুঝেন নাই? বুঝছেন না? বুঝেন নাই? তাহলে কি হলো? কট 2a সমান সমান কট কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। বলো কট 90 ডিগ্রির মান কত? কট 2a কট 90 ডিগ্রির মান কত বলো? তাহলে 0। তাহলে অ্যান্সার হচ্ছে কি 0। দেখলাম? দেখলাম অঙ্ক রাস্তা দেওয়া আছে, সেটাকে কি করতে হবে? খুঁজে বের করতে হবে। এই জন্য বারবার বলছি, কি বলছি? বিগত বছরের প্রশ্নগুলির সমাধান, বিগত বছরের প্রশ্নগুলির সমাধান করলেই তুমি বুঝতে পারবে
কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে চলছে? আমায় ক্লিয়ার? টেস্ট পরীক্ষার আগে বিগত বছরের প্রশ্নগুলো যদি করতে চাও ঠিকঠাক করে, প্রাইভেটটা প্রত্যেক দিন চলে আসবে। ক্লিয়ার? আর যদি কোনোদিন না আসতে পারো, শরীর খারাপ থাকে অথবা তাহলে তোমরা বা কোনো রকম প্রবলেম থাকে, তোমরা ভিডিওটা দেখে নিবে। ওকে? হ্যাঁ, এবার দেখাচ্ছি, দেখো একটু আলাদা মোডে চলে যাচ্ছি। এবার তোমাদের এই যে অঙ্কটা তোমাদের পরিমিতি থেকে আসছে। পরিমিতি, পরিবেশে যে সমস্ত জিনিসগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে পরিমিতি, মানে পরিবেশের জিনিসগুলোকে পরিমাপ করাই হচ্ছে পরিমিতি। তাহলে পরিমিতি, পরিবেশে কি গোলক দেখা যাচ্ছে? তুমি দেখো, ফুটবল দেখেছো তোমরা সকলে? বাহ, তাহলে দেখো একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য প্যানে যথা প্রথমে যা আছে আছে, বলতে দ্বিগুণ করলে বক্রতলের ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি পাবে? অবশ্যই বৃদ্ধি পাবে। আরে ব্যাসার্ধ, আমি কি বলেছিলাম? গোলক মতলব কার উপর ব্যাস করে আছে? ব্যাসার্ধ। ব্যাসার্ধ ছোট হলে গোলকটাও কি ছোট হবে? তাহলে প্রথমে মনে করি গোলকের ব্যাসার্ধ কত? আর ব্যাসার্ধ তাহলে কত? আর তাহলে কি বলছে? বক্রতলের ক্ষেত্রফল। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই কি আর স্কয়ার। ওকে, এত বর্গ অবশ্যই হবে এদিকে। বর্গ কি আছে বলো? একক নেই কিছু না, তাহলে বর্গ একক। ওকে, এবার বৃদ্ধি করলো, কত বৃদ্ধি করলো? দ্বিগুণ। এখন বৃদ্ধি করলে, তাহলে দ্বিগুণ করলে ব্যাসার্ধ হবে। ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধ কত? দ্বিগুণ। দ্বিগুণ করলে ব্যাসার্ধ হবে কত? হবে বলো? 2r হয়ে যাবে। কত আর বলো? 2r। বলো বুঝলা কিনা বলো? তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে 4 পাই, তাহলে 2r, তার কি বলো? স্কয়ার আসবে। তাহলে কি হলো? 4 পাই, তাহলে 2 দুগুণ কত বলো? 4, 4 স্কয়ার, তাহলে 4 4 কত বলো? 16 স্কয়ার। সরি, পাইটা লিখতে হবে আর স্কয়ার। ওকে, তাহলে এত হলো বাড়ানোর পরে, তাহলে বৃদ্ধি পেল কতটুকু? তাহলে এটা থেকে এটা বাদ দেবো। তাহলে সুতরাং বৃদ্ধি পেল, সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পেল, ক্ষেত্রফল বৃদ্ধি পেল কত হবে? 16 পাই আর স্কয়ার মাইনাস 4 পাই আর স্কয়ার, তাহলে কত হবে বলো? 12 পাই আর স্কয়ার। তাহলে 12 পাই আর স্কয়ার বৃদ্ধি পেয়েছে, তাহলে কত? এততে বৃদ্ধি পেয়েছে 12 পাই আর স্কয়ার। তাহলে শতকরা মানে কি? 100। তাহলে তুমি এটাই লিখতে পারো, 4 পাই আর স্কয়ার। তাহলে এততে বৃদ্ধি পেয়েছে লিখে নাকি ডিরেক্টলি লিখে দিই। হ্যাঁ, বৃদ্ধি পেয়েছে কত? 12 পাই আর স্কয়ার। তাহলে 1 বৃদ্ধি পেয়েছে 12 পাই আর স্কয়ার বাই 4 পাই আর স্কয়ার, তাহলে কত? 100। শতকরা মানে 100, 100তে বৃদ্ধি পেয়েছে। তাহলে একে 100 দিয়ে দিই নাকি বলিস? তাহলে 3 4 12। ওকে, পাই পাই কাটা আর স্কয়ার কাটা, क्या बात 300 বর্গ একক। ক্লিয়ার? 300 বর্গ একক হয়ে গেল। এনি প্রবলেম? এনি ডাউট? এনি কোশ্চেন? বলো, সবাই বুঝে গেছো আশা করি। এই দেখো, এই যে বলছে একটি ঘনকের প্রতিটি তলের, দেখো ঘন কি? ঘন বস্তু তো জানো, যেমন লুডুর ছক্কা, তাহলে চারদিক থেকে সমান হবে, বুঝতে পারলে? এরকম। কিন্তু ওরা বলছে পুরোটাই বলেনি, একটি তলের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য, মানে এখান থেকে একটা তল নিয়ে আসলাম, এই দেখো, মনে করো ওখান থেকে একটা, এই তলটা আমি কেটে এখানে নিয়ে আসলাম,
বুঝেন নাই? তাহলে এই তলটার কর্ণের দৈর্ঘ্য মানে কি, এটার দৈর্ঘ্য কত, 6√3। আচ্ছা তোমাদের একটা কথা বলছি, ঘনক মানে হচ্ছে কিন্তু চারদিক দিয়ে সমান, তার মানে এটা বর্গক্ষেত্র হবে। তার মানে বর্গক্ষেত্র মানে কি, এটা 90 ডিগ্রি হলো, বলো 90 ডিগ্রির ফর্মুলা কি? তাহলে বাহুর মানে কি, সমান হচ্ছে। তাহলে এটাও যদি এক্স ধরো, তাহলে এটাও কি বলো এক্স, তাহলে এটাও এক্স, এটা বুঝলে না বুঝলে বলো? √3 না, না √2, পরীক্ষা করলাম। ওকে দেখো, পরীক্ষা পাস করেছো, গুড, ভেরি গুড। ওকে চলো, এটা এক্স, এটা কি বলে তো এক্স, তাহলে এক্স আর এক্স, তাই কি না বলো? তাহলে এটা কি, এটা কি, এটা কি সমকোণী ত্রিভুজ, এটা কি অতিভুজ, এটা কি আরে লম্ব না, লম্ব। আমি শেষ হয়ে যাবো, বলি তো কি বলো, বলো কি এবার, আর বলছে না লম্ব, আরে বলো না, জোর দিয়ে বলো, লম্ব, হ্যাঁ লম্ব, আর এটা কি ভূমি। তাহলে কি হবে, তাহলে আমাদের অঙ্ক শেষ, ক্লিয়ার হলো সবার? তাহলে মনে করি বাহু দৈর্ঘ্য, তাই না, ঘনকের কি দৈর্ঘ্য বলো, বাহু দৈর্ঘ্য সমান সমান এক্স সেমি, তাই না, এক্স সেমি। তাহলে এবার আমাদের কি বলতো, আমরা তো জানি অতি স্কয়ার যেগুলো কি, লম্ব স্কয়ার প্লাস কি বলো, ভূমি স্কয়ার। তাহলে অতি স্কয়ার ইজ ইকুয়াল টু প্লাস কি বলো, ভূমি স্কয়ার। তাহলে অতির মান কত, এই যে এটা হচ্ছে অতি, 90 ডিগ্রি দূরে যেটা থাকে সেটাই হচ্ছে অতি, 6√2 তার স্কয়ার, আর এটাও এক্স স্কয়ার প্লাস এটাও এক্স স্কয়ার, তাহলে কত 2x স্কয়ার হবে, বলো ঠিক না বলো? তাহলে 6 কত 36 ইনটু কত 2, √2 এর উপরে স্কয়ার যদি থাকে তাহলে শুধু 2 72 হয়ে গেল, ইজ ইকুয়াল টু কত 2x স্কয়ার। 36 দুগুণ কত হলো বলো, 72, তাহলে এদিকে 36 হলো, এদিকে কি বলো x স্কয়ার, উল্টো দিকে আনি, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু কত 36, তাহলে x ইজ ইকুয়াল টু 6, ছেড়ে দিলাম, অত কিছু লিখলাম 6। তাহলে বাহুর মান কত বেরোলো বলো, 6 বেরোলো। আমাদের কি চাইছে বলো, সমকোণের ক্ষেত্রফল, সুতরাং ঘনকটির সমগ্র তলের কি বলো, ক্ষেত্রফল। সূত্র যে 6 ইন্টু বাহু তার কি বলতো স্কয়ার, 6 এ বাহুর মান কত 6, তাহলে 6 ইন্টু 6 36, তাহলে 36 এ 6 16, 6 36 এ 6, 3 18, আর 21, 216 বর্গ সে। আশা করি সকলেই বুঝে গেছো। চলো এবার লাস্ট পার্ট, লাস্ট অঙ্ক, 12 নাম্বার অঙ্ক। আমি বলছিলাম তোমাদের 12টা অঙ্কই করে দেব একদম। দেখো শেষের অঙ্কটা সবাই একটু ভালো করে দেখো, আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি যে দেখো এইখানে আমরা কষ্ট করে বোর্ডে লিখছি, তারপরে আমরা অঙ্কগুলো করাচ্ছি, ফলে একটু স্লো হচ্ছে, দেরি হচ্ছে, ভিডিওটা একটু লম্বা চড়া হচ্ছে, কিন্তু তোমরা ভিডিওটা যদি দেখো তাহলে তোমরা অবশ্যই ভালো ক্যালকুলেশন শিখতে পারবে, এতটুকু আমি গ্যারান্টি দিতে পারছি। ক্যালকুলেশন গুলো ভালো কোয়ালিটি, হয়তো তোমাদের একটু কষ্ট হবে দেখে নিতে যে বানানগুলো ঠিকঠাক আছে কি নেই, তারপরে বানানগুলো ঠিক আছে, লেখাগুলো ছোট ছোট আছে, তারপরে হাতে লেখা হয়েছে, সেগুলো একটু পরিশ্রম হবে, কিন্তু ক্যালকুলেশন তোমরা শিখতে পারবে 100%। তোমরা যদি এভাবে 10টা সেট করতে পারো, আমাদের 24টা শেষ করে দিলাম, 1-এর পার্ট, 2-এর, 3-এর, 4-এর পার্ট পর্যন্ত শেষ করে দিলাম। বট কোশ্চেন গুলো তোমরা দেখবে, যদি না পারো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে করে দেবো। আর পরের দিন আমরা কি করবো, 2025টা টার্গেট করবো, 2025টা কমপ্লিট করবো, তারপরে আমরা 23 চলে আসবো, 24, 21 চলে আসবো, এভাবে কয়েকদিন লাগবে, তোমরা শুধু সঙ্গে থাকো। চলো এবার দেখো, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এগুলো, কেন বলো তো, কারণ এটা তো ফ্রি ক্লাস না, তোমরা ফ্রিতে পাচ্ছ, এত গুরুত্বপূর্ণ ক্যালকুলেশন তোমরা ফ্রিতে পাচ্ছ, সেক্ষেত্রে তোমাদের কাছে আমি কি চাচ্ছি, যারা অনলাইনে দেখছো তাদের কাছে এইটুকু চাচ্ছি যে তোমরা একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা অফলাইন আছে তারা তো পেড করছো, তাদের তো টাকা যাচ্ছে, ঠিক আছে, যাকে
এবার হচ্ছে একটি পরিসংখ্যা বিভাজনের গড়। দেখো কি সুন্দর অঙ্ক, একটি পরিসংখ্যা বিভাজনের গড়। আমি তো বলছি উত্তর করে দেওয়া আছে গড়, রাইট? তাহলে কোনো একটা খুঁজে বের করতে হবে, তাই না? দাগ পরেই বোঝা যায় পরবর্তীতে কি হবে, তাই না? समझदार का आदमी क्या? यस, पॉइंट टू द लोटेड। সামেশন এফ আই এক্স আই কত হচ্ছে বলতো? 140। তাহলে এটা তো হচ্ছে আমাদের কি টোটালটা আছে, আর এফ আই এর মান চাইছে, এটা কোনো ব্যাপারই না। আরে গড়ের নিয়ম কি গো বলো? গড় ইজ ইকুয়াল টু সামেশন এফ আই এক্স আই বাই কি সামেশন এফ আই। আমাদের উত্তর চাইছে এটা, দুটো তো দেওয়া আছে, এত চিন্তার কারণ কি বলো? গড় কত বলো? 7 ইজ ইকুয়াল টু সামেশন এফ আই এক্স আই কত বলো? 140, নিচে সামেশন এফ আই। ওকে, তাহলে নিচে 1 বর্জন করে দেবো, ছেড়ে দাও তো। 7 দুগুণ কত? 14। বড় হয়েছিস তোরা। সামেশন এফ আই ইজ ইকুয়াল টু 20। সরি, আবার ডিগ্রি দিচ্ছি, ডিগ্রি করতে করতে। এটাই হচ্ছে তোমাদের কি বলো অ্যান্সার। আসলে কারো কোনো প্রবলেম নেই। আজকের মতে এটি সমাপ্ত, ঠিক আছে? পরের দিন হবে 2025 সাল। ক্লিয়ার?